Good evening, class 5. Today we will do EVS workbook chapter 10. Walls tell stories. তার মানে দেয়াল বা দেওয়াল থেকে আমরা অনেক কিছু জানতে শুনতে পারি। এই চ্যাপ্টারটা হচ্ছে দিস ইজ অ্যাবাউট ফোর্টস, যেটা আমরা কেলা বলি বা কেল্লা বলি, হিন্দিতে বলা হয় কিলা। তা চ্যাপ্টারটা তোমরা পড়ো, খুব ইন্টারেস্টিং আছে। যখন রাজা মহারাজারা থাকতো তারা দে ইউজ টু বিল্ড ফোর্টস, তারা বড় বড় কেল্লা বানাতো। এবং কেল্লাটা মানে শুধু এই নয় যে ওখানে রাজা থাকতো, তার চারিদিকে বড় উঁচু উঁচু দেয়াল থাকতো, দেয়ালের উপরে ব্যাসন থাকতো। ব্যাসন ব্যাসন মানে কি দেখো, তোমাদেরকে দেখায়, ব্যাসন দেখাবো। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেল্লা বা ফোর্টের যে উঁচু উঁচু দেয়াল, তার ওপর দিকটা, ওপর থেকে এই ছবিটা আছে। এর মাঝে মাঝে দেখো ক্যানন, ক্যানন মানে তোপগুলো লাগানো আছে। তা এখান থেকে যদি কেউ শত্রু বাইরে অ্যাটাক করতে চায়, এখান থেকে খুব সহজে তাদেরকে মেরে তাড়ানো হতো। এবং এখানে সোলজার্সরাও থাকতো, বন্দুক নিয়ে, তীর নিয়ে তারা দাঁড়িয়ে থাকতো। এবং ওপর থেকে, তো এইগুলোকে বলা হয় ব্যাসনস। ক্লিয়ার? নাও ইন আর্লিয়ার টাইমস ফোর্টস ওয়ার অ্যাজ বিগ অ্যাজ এ টাউন, মানে একটা শহরের মতন হতো। তো এই মানে উঁচু দেয়ালে ভেতরে বেশ বড় জায়গা, তার মধ্যে রাজার প্যালেস হতো। প্যালেস মানে রাজার মহল, প্যালেস হতো, তাদের মন্ত্রী টন্ত্রীদের ঘর হতো, আরও প্রজারা থাকতো, তা ফার্মার্স, আর্টিসানস মানে যারা বিভিন্ন রকম কাজকর্ম করে, লোহার উইভিং কাজ, কাঠের কাজ, এবং অন্য অন্য জেনারেল পাবলিক ওয়ার্কার্সরা তারা থাকতো। অ্যাকচুয়ালি ফোর্টস ওয়ার বিল্ড ফর প্রোটেকশন ফ্রম এনিমিজ, রাইট? টু সেভ দ্য কিংডম আ লট অফ সিকিউরিটি মেজার্স ওয়ার টেকেন বাই দ্য কিং। তা নিজের রাজ্যটাকে বাঁচানোর জন্য রাজারা অনেকভাবে চেষ্টা করতো। সিকিউরিটি মেজার্স মিনস সিকিউরিটি, যাতে বিভিন্ন রকমভাবে তারা সিকিউরিটি, নিজের সুরক্ষাটা ঠিক করতে পারে। দ্য গোলকোন্ডা ফোর্ট ইজ ওয়ান অফ দ্য হিউজ অ্যান্ড নাইস ফোর্টস ইন ইন্ডিয়া। বইয়ে দেখবে, লুকিং অ্যারাউন্ডে ওর একটা পুরো ছবি দেওয়া আছে। এটা একটা বিশাল একটা ফোর্ট ভারতের মধ্যে। ফর রিচিং ওয়াটার অল দ্য প্লেসেস ম্যানি ক্লে পাইপস ওয়ার লেড থ্রু আউট দ্য ফোর্ট। তা এই যে গোলকোন্ডা ফোর্ট ছিল, জলটা সব জায়গায় পৌঁছানোর জন্য ক্লে মানে কাদা মাটি, সেটা শুকিয়ে পুড়িয়ে তার পাইপ তৈরি করা হয়েছিল। সেটা দিয়ে বানিয়ে বানিয়ে চারিদিকে জলটা সাপ্লাই করা হতো। If we come to know about people of those times, like how they lived, what they used and what things they made, it is through a museum. তো একটা মিউজিয়ামে ওখানে আছে, যেখান থেকে আমরা অনেক কিছু জিনিসপত্র ওখানে রাখা আছে, যেটা থেকে আমরা বুঝতে পারি কীভাবে থাকতো তারা, কী ব্যবহার করতো তারা, কী সব জিনিস বানিয়েছিল। দ্য আগ্রা ফোর্ট ইজ অলসো ওয়ান অফ দ্য হিউজ অ্যান্ড বিউটিফুল ফোর্টস ইন ইন্ডিয়া। আগ্রা ফোর্টও কিন্তু ওইরকমই একটা খুব সুন্দর একটা কেল্লা ভারতে। আরও অনেক আছে, ছোট বড় অনেক ফোর্ট আছে। Fill in the blanks. The Golconda Fort is very huge. Number 2, many clay pipes were laid throughout the fort to reach water all the places. Qutub Shahi Sultans ruled one after another from 1518 to 1687. Eta boye deya ache dekhbe. There were many big tanks and fountains that used to be full of water. Tank mane gola barud tank noy, joler tank boro boro মানে চৌবাচ্চা মতন। আর ফাউন্টেন্স তোরে জানিস। Makai Darwaza is in west direction. We come to know many things about people of earlier times through a museum. Museum থেকে আমরা একার লোকেদের ব্যাপারে জানতে পারি। এখানে কিছু ছবি দেওয়া আছে। নাম্বার 2, এটা হচ্ছে তাজমহল। হুমায়ুন স্টম্ব হচ্ছে এটা। নাম্বার 4, কুতুব মিনার। এই যে কুতুব মিনার। লোটাস টেম্পল, এই যে লোটাসের মতন দেখতে। This is Gateway of India, right? Next, true false. বলছে Golconda Fort is located in Agra. False. There are many places inside the fort
ইয়েস ট্রু, ফোর্টের ভেতর অনেক জায়গা থাকে, মার্কেট টার্কেট অনেক কিছুই থাকে। There were many big tanks and fountains that used to be full of water. Yes, true. A museum tells us about people of those times, how they lived, what they used and what things they made. Yes, true. The painting shows Golconda Fort is 500 years old. False. Cannon is a type of gun. Yes, true. Question answers. Cannon মানে তো ওই যে দেখালাম ছবিগুলো বইয়ে দেওয়া আছে। What steps did the kings take to protect themselves from enemies? তা শত্রু থেকে সুরক্ষার জন্য কি করতো রাজারা? Kings built thick walls, huge gates and many bastions. Bastions দেখালাম to protect themselves from enemies. এটা বইয়ে দেওয়া আছে, দেখতে পারবে তোমরা। How do you find direction of the place you are standing at? তা তুমি কোনো জায়গাটা দাঁড়িয়ে আছো, তোমরা দিকটা ডাইরেকশনটা কীভাবে বুঝবে কোনটা ইস্ট কোনটা ওয়েস্ট? So we find direction of the place where we are standing by first determining the east direction. প্রথম আমরা ইস্ট পূর্বটা দেখি, আমরা কি করে বুঝি? আমরা যেদিকে সূর্য ওঠে বা যেদিকে আছে সেই দিকটা করে আমরা দেখে নিই যে হ্যাঁ এদিকে পূর্ব, তার পিছনটা পশ্চিম, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ। Then the other directions. Number 3, did the forts only serve as houses for kings? তা বলছে ফোর্টে শুধু কি রাজারা থাকতো, রাজাদের বাড়ি থাকতো? No. Other than kings, many other people like farmers and workers also lived inside the forts. Did king use any other ways to conquer kingdom? তা any other ways মানে conquer মানে কবজা। তা অন্যান্য কিংডমের রাজ্যে কবজা করার জন্য যুদ্ধ ছাড়া, এখানে লেখে না এক্সেপ্ট ওয়ার, যুদ্ধ ছাড়া আর কীভাবে তারা বা অন্যভাবে কি করতো কবজা? ইয়েস, দ্য কিংস অলসো কনকার্ড কিংডমস বাই ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব করে। হয়তো কোনো ছোটো দেশে রাজা আছে, বন্ধুত্ব করে নিল একটা বড় রাজা, ঠিক আছে চলো তোমাকে দিয়ে দিলাম, তুমি সামলাও, কোনো অসুবিধা নেই। ফ্ল্যাটারি মানে পটিয়ে নেওয়া, আর ইভেন বাই ম্যারেজ বিটুইন ফ্যামিলিজ, এবং এক রাজা থেকে আরেক রাজা ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েও অন্য কিংডম বা রাজ্যকে কনকার করা হতো, কবজা করা হতো। কবজা কনকার করা একটা জোর করে, দ্যাট ইজ বাই ওয়ার, যুদ্ধ করে, আর একটা এগুলো হচ্ছে না জোর করে। হোয়াট মেথডস ওয়ার ইউজ টু মেক ওয়াটার অ্যাভেলেবল ইন ডিফারেন্ট প্লেসেস ইন আ ফোর্ট? তা কীভাবে জল যেত? There were many big tanks and fountains full of water at different places and all over the fort. এটা পড়েছি আমরা। What made it difficult for any army to enter Golconda Fort? তা গোলকোন্ডা ফোর্টে ঢোকার জন্য যে কোনো আর্মি যতই বড় হোক কি অসুবিধা হতো? It made it difficult because they have thick walls with a long deep ditch. উঁচু উঁচু দেয়াল থাকতো এবং দেয়ালের চারিদিকে ডিচ মানে বড় গভীর গর্ত থাকতো। তো ওই গভীর গর্ত, ওখান থেকে দেয়ালে চাপা, মানে বিশাল দেওয়াল। And if the army tried to come from different sides, the soldiers in the bastions would have seen them. তা বলছে অন্য দিক দিয়ে যদি আসতো, তো উপরে ব্যাশনস আছে যেখানে তোপ থাকতো, ক্যানন থাকতো, ওখানে সোলজার্সরাও থাকতো, ওখান থেকে খুব ইজিলি, কেন ব্যাশনসগুলো চারিদিকে থাকতো, ওই যে দেখালাম ছবি দেখিয়েছিলাম, চারিদিকে থাকতো ফোর্টে, তো ওখান থেকে দেখে নিয়ে তখন উপর থেকে সোলজার্সরা অ্যাটাক করে দিত। গোলকোন্ডা ফোর্ট ইজ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অফ আর্কিটেকচার। এক্সপ্লেন। আর্কিটেকচার মানে যে বিল্ডিং যে তৈরি করা যে ধরনটা, ডিজাইনটা খুব ভালো ছিল। কেন? গোলকোন্ডা ফোর্ট ইজ ফেমাস ফর ইটস নিউমারাস হলস, রয়্যাল অ্যাপার্টমেন্টস, অনেক নিউমারাস হলস মানে অনেকগুলো হল আছে বড় বড়। রয়্যাল অ্যাপার্টমেন্টস মানে রাজকীয় ঘরবাড়িগুলো যেগুলো আছে, রয়্যাল মানে রাজকীয়, মানে রাজার যেগুলো রাজা ব্যবহার করে সেরকম বড় বড় ঘর ছিল। প্যারেড গ্রাউন্ডস ছিল অ্যান্ড মস্কস, মসজিদ ছিল। Therefore হবে the fort has 8 gates being Fateh Darwaza, 8টা গেট ছিল। Fateh Darwaza which marked the victories march of King Aurangzeb, সেই দরজা দিয়ে রাজা অরঙ্গজেব ওখান থেকে ভিক্টরি মার্চ, মানে যখন যুদ্ধ জিতে আসতো ওই দরজা দিয়ে যেত, মানে ভিক্টরি বা জিতটাকে সেলিব্রেট করার জন্য। এক্সপ্লেন হোয়াট ইজ মেড বাই ব্যাশনস বা বুর্জ, যেটা দেখালাম। A bastion or burj is a structure projecting outward from the curtain wall of a fortification. তা যেটা দেয়াল থেকে একটু বেরিয়ে থাকে, most commonly angular in shape and position at the corners. বেশি অ্যাঙ্গুলার থাকে দেখালাম, এবং কর্নার দিকে থাকে, এই দেখতে পাচ্ছ অ্যাঙ্গুলার থাকে, কর্নারের মতন এই জায়গাগুলোতে থাকে।
হোয়াট আর ডিফারেন্ট ওয়েজ বাই উইচ পিপল স্পয়েল মনিউমেন্টস, কী কীভাবে অনেক লোকেরা পুরনো বিল্ডিং, মনিউমেন্টস মানে পুরনো বিল্ডিংগুলোকে নষ্ট করে। সাম ওয়েজ বাই উইচ পিপল স্পয়েল মনিউমেন্টস আর গার্বেজ ডাম্পস, নোংরা ফেলে দেয়, অ্যান্ড দ্য rays, RAYS, rays and the flash of it, FLASH, flash of ক্যামেরা ফ্ল্যাশ থেকেও কিন্তু হার্মফুল রেজ বেরোয়, সেটা থেকেও কিন্তু বিল্ডিংয়ে ক্ষতি হয়। FLASH, ফ্ল্যাশ অফ ক্যামেরা। অ্যান্ড অলসো বাই রাইটিং অন দ্য ওয়ালস অ্যান্ড অল, এটাও লিখতে পারো এরপরে। অ্যান্ড অলসো বাই রাইটিং অন দ্য ওয়ালস অফ দ্য মনিউমেন্টস। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা আমি করে দিচ্ছি না, এটা তোরা করবি, ইউ ক্যান টেক দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট। আর যে কোনো তাজমহল হোক, কুতুব মিনার হোক, চার মিনার হোক, যে কোনো একটা, সরি ওরা তো ফোর্ট নয়, যে কোনো একটা ফোর্ট, সার্চ অন দ্য ইন্টারনেট। এখানে তো গোলকোন্ডা ফোর্ট ছিল, আগ্রা ফোর্টের উপর সার্চ করে তোমরা কিছু লাইন এখানে নিজে থেকে লিখতে পারো। এইসব পরীক্ষাতে দেয় না বলে এটা 1 বছরে করাই নাই, তোমরা এটা করতে পারো। আর এই পিকচার্সটাও নিজে থেকে করবে। সো রাইট দিস কোয়েশ্চেন্স ইন ইউর বুক, লার্ন দেম প্রপারলি, আর বুকে লেখার পর আমাকে ছবি পাঠাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।